বন্ধুরা, আজকে তোমাদের গল্প শোনাবো অহংকারী আম। আজ যেন নতুন রূপে সেজেছি আমি, কি যে সুন্দর লাগছে আমায় দেখতে। ভাবতেই আমার অবাক লাগছে, একদম যেন সবার চোখে পড়ার মতো। আজ আমার গা থেকে এত সুগন্ধ বের হচ্ছে, কি যে ভালো লাগছে বলতেই পার। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এসব কথা বলতে বলতে পাকা আম খুব খুশি হচ্ছিল, আর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কে তুই এই গাছে থেকে কি করবি? আজকে আমায় কত সুন্দর লাগছে, তোর দিকে কেউ তাকাবে না, সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে, আমায় নিয়ে সবাই প্রশংসা করতে থাকবে। দেখ আজ আমায় কি যে সুন্দর লাগছে। আর তুই তো সেই আগের মতোই রয়ে গেছিস, তোর গায়ের রং আর গাছের পাতার রং একই, আর সে কারণে তোকে কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি একই জিনিস। তুমি একটু আগে পেকে গেছো বলে এত অহংকার করছো। তুমি অনেক অহংকার করছো তোমার রূপ নিয়ে। তুমি এত অহংকার করো না, কিছুদিন পর আমিও পেকে যাব, তখন আমি তোমার মতো হয়ে যাব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না, আমরা তো এক গাছেরই ফল। আরে থামো থামো, তোমার বাসন আমার শোনা লাগবে না, আর তুমি আমায় উপদেশ দিতে এসো না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো, আর একবার আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় কথা বলে দিও। আমি এমন সুন্দর হয়েছে বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে সহ্য হচ্ছে না, তাই তুমি এমন করছো। তুমি এসব কি বলছো? আমি এমন কিছু ভাবিনি, আর নিজেকে নিয়ে কখনো অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনি ভালো। এভাবে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া চলতে থাকতো। একদিন এক টুনি পাখি এসে সে পাকা আমের ডালের উপর বসলো। এই দুষ্টু পাখি, তুমি কেন আমার ডালে বসেছো? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায়, আর তোমার শরীরের নোংরা যদি আমার গায়ে লাগে, তখন কি হবে? শু, হুস হুস, চলে যাও, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, এমন করে বলছো কেন? টুনটুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনটুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো, আমার ডালে এসে তুমি বিশ্রাম নাও, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালে এসে বসে, আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায়। কাঁচা আম আর টুনি মিলে বেশ কতক্ষণ গল্প করতে থাকে। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দর, পাকা আম না কাঁচা আম? আমি বেশি সুন্দর, তাই না? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? আর এই গাছেতে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনেই সুন্দর, আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগেই বদলে গেছে, আর পাকা আমার গায়ের রং কিছুদিন পর বদলে যাবে।
এই তো পার্থক্য। আর এগুলা কেন বলো? আমার কাছে তোমরা দুজনেই সমান। আর টুনি পাখির কথাগুলো পাকা আমের একদম সহ্য হচ্ছে না। আমি একদম বুঝে গেছি, ওই কাঁচা আম তার ডালে বসতে দিয়েছে বলে তুই তার পক্ষ নিয়েছিস, তাই না? তুই সত্য বলিস আর না বলিস, আমি জানি আমি কাঁচা আম থেকে বেশ সুন্দর। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ। পাকাম, তুমি কেন এমন করছো? আমি কখনো কার পক্ষ নিয়ে কথা বলি না। আমি যেটা সত্য সেটাই বলেছি, আর সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই। এই বলে টুনি পাখিরা সেখান থেকে দ্রুত উড়ে যায়। পাকাম, তুমি কেন টুনিকে এভাবে করলে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। বন্ধু পাকাম, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। এই খাঁচাম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? তোর প্যাক প্যাকে আমার কানটা জ্বালাপালা হয়ে গেল। তোর প্যাক প্যাক আমার মোটেও ভালো লাগছে না। তুই একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। এই বলে পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাচ্ছিল। এভাবে তাদের ঝগড়া চলতে থাকে বেশ কিছুদিন। টুনটুন সে আম গাছের নিচে এসে কান্না করতেছিল। টুনি পাখি, কি হয়েছে তোমার? তোমার সবকিছু আমাকে খুলে বলো। সে তো বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি? তোমার ঠাকুমা তোমার সাথে কি করেছে আমাকে একটু বলবে? ঠাকুমা আমাকে বকেছে, অনেক বকেছে। আমি বাড়ির কাউকে কিছু না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছি। আর তাই দাদিমা আমাকে অনেক বকেছে। ও, সেজন্য তোমার মন খারাপ? তোমার দাদিমা তোমাকে ঠিকই করেছে। কাউকে কিছু না বলে কিছু খাইলে সেটাকে চুরি বলে, আর চুরি করা মহাপাপ। তোমার দাদিমা এখন যদি তোমাকে না বকতো, তাহলে বড় হয়ে তুমি মহা বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো, তাতে তো তোমার স্বাস্থ্যের অনেক ক্ষতি হতো। যাও, তুমি বাড়ি চলে যাও। তোমার ঠাকুমা তোমার জন্য অনেক চিন্তা করছে। তুমি এখনই বাড়ি চলে যাও। না না, দুষ্টু পাখি, তুমি ওই কাঁচা আমের কোনো কথা শোনো না। তুমি যা করেছ তুমি ঠিক করেছ। তোমার দাদিমা তোমাকে একটু ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি তোমাকে এত কথা শোনাতো? ওই কাঁচা আম তো নোংরা, দেখতে কুচ্ছি, তাই তোমাকে পচা পচা বলতে দিচ্ছি। এই পাকা আম, তুমি ওরে এভাবে বলছো কেন? টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমাকে বকা দেওয়ার ফলে তোমার দাদিমা অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার দাদিমা। তারপর টুনি পাখি কাঁচা আমের কথা শুনে বাড়ি চলে গেল। আমি যে কেন টুনটুনকে এভাবে বকা দিতে গেলাম? টুনটুন অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। এই কি টুনটুন, তুমি ফিরে এসেছো? আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমায় বকবো না। দাদিমা, আমার ভুল হয়েছে। আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না। আমাকে মাফ করে দাও দাদিমা,
আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে একা রেখে কোথাও যাব না। দাদিমা, তুমি একটু দাঁড়াও, আমি একটু চাচা, তুমি সত্যি বলেছ। আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসে। আমার দাদিমা আমার জন্য অনেক কান্না করেছে। আর পাকা, তুমি তো অনেক খারাপ। তুমি আমাকে ভুল বুঝিয়েছো। তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার দাদিমাকে খাওয়াবো। বাঁচাও বন্ধু, তুমি আমার বাঁচাও। এই দুষ্ট টুনটুন আমাকে নিয়ে যাবে, আমাকে খেয়ে ফেলবে। তুমি আমাকে বাঁচাও বন্ধু, বাঁচাও। পাকা আম, তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করেছো, কিন্তু আমি আজ কখনই হাসবো না। কারণ একদিন আমারও তোমার মতো এমন অবস্থা হবে। একদিন সবাইকে তো পাকতে হবে, তাই না? অহংকারী আমি এভাবেই পতন হয়। আজ আমি তোমাকে নিয়ে যাব, আমার দাদিমাকে খেতে দেব তোমাকে নিয়ে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।